হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ। দেখুন, আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। এই দেখুন, প্রথমেই সর্ষেটা আমি বেটে নিয়েছি, নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই দেখুন, দিয়ে ছিবড়েটা ফেলে দিচ্ছি, দিলে ওগুলো খেলে না হজম হয় না, কেমন লাগে জন্য আমি ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার সর্ষের তেল দিয়ে করলে না ঝালটা বেশি টেস্ট হয়। আমি যে সর্ষের তেলে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়, তাই মিডিয়াম একটু তো ভাজতে হবে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি অল্প। এই দেখুন, আমার হয়ে গেছে মাছ ভাজা। আর এদিকে দেখুন, মাছের যে মাথাটা আছে না, মাথাটা আমি কচু শাকে দিয়ে দিচ্ছি। এদিকে কচু শাক হচ্ছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো দারুণই জমে। এই দেখুন, একটু ইলিশ মাছের তেলও দিয়ে দিলাম কচু শাকের মধ্যে, তাহলে বেশ দারুণ লাগবে। এই দেখুন, এই যে আমাদের আজকে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে তেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে সর্ষেটা আমি চেকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, কিছুই দেবো না, লবণ দেবো আর হলুদ দেবো। এইভাবে করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটছে। এবার একটু সর্ষের তেল দেবো নামানোর আগে। তারপর সর্ষের তেল দিলে না, কাঁচা সর্ষের তেল নামানোর একটু আগে দিলে দারুণ টেস্ট হয়। এই দেখুন, আমার ঝালটা প্রায় তো হয়েই গেল। এইভাবে সবাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে।